যে রাসূলের ইজ্জতের উপর আঘাত করা যায় কিন্তু রাসূলের ইজ্জত নষ্ট করা যায় না। আমি আজকে এমন একজন পয়গম্বরের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছি। পৃথিবীর মানবতাবাদীরা, মানবাধিকার কর্মীরা বলছে তারা নাকি মানবতার কথা বলে, তাদের কাছে নাকি মানবতা আছে। কোথায় তাদের মানবতা আছে? আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আসার পরেই তো পিতাকে হারিয়েছেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। একজন ইতিম ছিলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়েছেন। দাদার ইন্তেকাল হয়ে গিয়েছে, চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হয়ে গিয়েছেন। এরকম একজন ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত তথাকথিত মানবতাবাদীদের থেকে 1450 বছর পরেও আক্রমণ থেকে নিস্তার পান, রেহাই পান। এরা কেমন মানবতাবাদী একটু চিন্তা করে দেখেন, এটা কেমন মানবতা? 1450 বছর পরেও একজন এতিমকে তার ছাড়ে। সারা পৃথিবীতে নাস্তিক মুরতাদরা রাসূলের ইজ্জতের উপর আঘাত করছে, করবে ইলা ইয়াউমিল কিয়ামah, কিন্তু ইজ্জত রক্ষার জিম্মাদার হয়েছেন আমার আল্লাহ। বলতে হবে সবাইকে, ইজ্জত রক্ষার জিম্মাদার হয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কাফের মুশরিকরা রাসূলকে বলতে আরম্ভ করলো, এই যে মুহাম্মদ বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে, কবি হয়ে গিয়েছে, গণক হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে প্রত্যেকটি আপত্তির জবাব কোরআনে হাকিমে দিয়েছেন। প্রত্যেকটি আপত্তির জবাব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে তিনি বিপদগামী হয়ে গিয়েছেন, তিনি ভ্রষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে সূরা নাজমের 2 নম্বর আয়াতে বলেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, ইসলামের বাণী কথা বলেছেন, সুন্নাতের কথা বলেছেন। কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিয়েছিল যে তিনি নাকি নিজের মন গড়া কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 নম্বর আয়াতে সূরা নাজমে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। কাফের মুশরিকদের আপত্তি হলো এবার তিনি যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা না বলেন তাহলে তিনি এগুলো কোথায় পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন 4 নম্বর আয়াতে সূরা নাজমে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এগুলো ওহী। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ইলমে ওহীকে, কিয়ামত পর্যন্ত কোরআনের জ্ঞানকে, কিয়ামত পর্যন্ত রাসূলের সুন্নাতকে, কিয়ামত পর্যন্ত হাদিসগুলোকে কোন কাফের, কোন মুশরিকরা যেন অস্বীকার করতে না পারে, বিতর্কিত করতে না পারে। কাফের মুশরিকদের কাছে আপত্তি এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উচ্চাঙ্গের আরবি কোথায় শিখেছেন? তিনি তো কোনো স্কুলে যাননি, তিনি তো কোনো ইউনিভার্সিটিতে যাননি, তিনি তো কোনো কলেজে যাননি, তিনি তো কোনো মাদ্রাসায় যাননি। কোথায় এত উচ্চাঙ্গের কথা শিখেছেন? এত সুন্দর সাহিত্য কোথায় শিখেছেন? কার মাধ্যমে শিখেছেন? কে তাকে শিক্ষা দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 5 নম্বর আয়াতে বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবটুকু পৌঁছায় দিয়েছেন। কেউ যেন এই মাধ্যমকে অস্বীকার করতে না পারে। কিয়ামত পর্যন্ত হযরত জিবরিলের আশাকে, তাওহীদের বাণীগুলোকে, ওহীর আশার পথকে কিয়ামত পর্যন্ত যেন কেউ অস্বীকার করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইলকে পাঠিয়েছেন। তিনি দেখেছেন 600 ডানা বিশিষ্ট অবস্থায় হযরত জিবরাইলকে দেখেছেন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবী ঢেকে গিয়েছে। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত জিবরিল আমিনকে দেখেছেন, এই কথাটা কেউ যেন কেউ মিথ্যা প্রতিপন্ন না করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে 11 নম্বর আয়াতে বলছেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। আপনার আমার অনেক সময় দৃষ্টি বিভ্রাট হয়, দৃষ্টিচ্যুতি আমাদের ঘটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটে নাই। অনেক সময় দেখা যায় এলাকায় এক যুবক আছে কিন্তু নামাজি নয়, হঠাৎ মসজিদে যদি তাকে দেখা যায়, তাকে দর্শক যে যখন দেখে তখন ভাবে এত নামাজি নয়, মসজিদে কেন আসলো? অন্তরে একটা, চোখে আরেকটা। হযরত জিবরাইলকে রাসূল এরকম দেখেন নাই। রাসূলের দৃষ্টিচ্যুতি ঘটেনি, রাসূলের দৃষ্টি বিভ্রাট হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন, মা যাগাল বাসর ওয়া মা তাগা। সূরা নাজমের 17 নম্বর আয়াতে আল্লাহ
রাসূলকে পাগল বলেছে। সূরাতুত তাকবীরে 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সম্মান রক্ষার জন্য বলেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, ওমা সাহিবুকুম বিমাজনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়। কাফের মুশরিকরা রাসূলকে একের পর এক অপবাদ দিতে আরম্ভ করেছে। ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, কারণ হলো কোরআনে কারীম তো এত সুন্দর, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ইযা আশ-শামসু কুফিরাত ওয়া ইযা আন-নুজুমু কাদারাত ওয়া ইযা আল-জিবালু সুয়িরাত ইযা আস-সামাউ ইনফাতারাত ওয়া ইযা আল-কাওয়াকিবু ইনতাসারাত। একের পর এক ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। কোরআনে কারীমের সৌন্দর্য দেখে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলে আপত্তি আরোপ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় সূরা হাক্কায় 40 নম্বর আয়াতে, 41 নম্বর আয়াতে, 42 নম্বর আয়াতে, 43 নম্বর আয়াতে জবাব দিয়েছেন। 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা হুয়া বিকাউলি শাইর, ওমা হুয়া বিকাউলি শাইর। আমার নবী কবি নন, কলিলাম মা তুমিনুন। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলে আপত্তি উপস্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সম্মান রক্ষার জন্য জবাব দিয়েছেন, রাসূলের সম্মান রক্ষার জন্য জবাব দিয়েছেন, ওমা হুয়া বিকাউলি কাহিন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথামালাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ওরা অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কা 40 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবীজির কাছে আসা ইলমে ওহীকে ওরা আপত্তি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 42-43 নম্বর আয়াতে জবাব দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এর সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আজকে কোন নবীর জিন্দেগিকে ওরা লাঞ্ছিত করতে চাচ্ছে, অপদস্থ করতে চাচ্ছে? আরে যেই নবীর জিন্দেগি তো সম্মানিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলের সম্মান তো আল্লাহ এমন ভাবে উঁচু করেছেন। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াত। আপনারাও পারেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূলের সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করেছেন, উন্নীত করেছেন। শুধু তাই না, শুধু তাই না, কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালাম 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র মহান চরিত্র। যারা আজকে রাসূলের চরিত্রে আঘাত করতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরে তোমরা রাসূলের সম্মান কিভাবে নিচু করবা? তোমরা রাসূলের সম্মান কিভাবে নষ্ট করবা? যেখানে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর এখন এখানে আছে রাত, পৃথিবীর কোথাও এখন বিকাল, কোথাও দুপুর, কোথাও সকাল, কোথাও বা অন্য এরকম আল্লাহ তাআলা পৃথিবীর কোথাও ফজরের আযানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আকাশচুম্বী করাচ্ছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোথাও ইকামত হচ্ছে, সেখানে উচ্চারিত হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হয়তো ফজরের, নয়তো যোহরের, নয়তো আসরের, নয়তো মাগরিবের, নয়তো ইশার আযান হচ্ছে, অথবা নামাজ হচ্ছে। নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাশাহুদে রাসূলের আলোচনাকে সমুন্নত করে দিয়ে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে তোমরা কোন নবীর সম্মানকে ছোট করবা? কাফের মুশরিকদের, নাস্তিকদেরকে দেখলাম রাসূলের সম্মান ছোট করার জন্য ওরা আপত্তি আরোপ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইসমাঈল আলাইহিস সালামের সন্তান নয়। আমি ওদের শুধু জবাব দেই, তোমরা আমার নবীর সম্মান নষ্ট করার অপচেষ্টা করছো। আরে আমার রাসূলের শান তো এত বেশি, আমার রাসূলের শান তো এত বেশি। কোরআনে কারীম খুলে দেখো, একমাত্র নবীর জিন্দেগির কসম করে আল্লাহ বলছেন, সূরা হিজর 72 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা'আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। কোন নবীকে তোমরা ব্যঙ্গ করার চেষ্টা করছো? কোন নবীকে অপমান করার চেষ্টা করছো? যেই রাসূলের জিন্দেগির কসম করে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কোন নবীকে তোমরা অপমান করছো? রাসূল যার ব্যাপারে বলছেন, মুসলিম শরীফের হাদিস 6077 নম্বর হাদিস, রাসূল বলেন, ইন্নাল্লাহ আসতাফা কিনানাতাম মিন ওয়ালাদি ইসমাঈল।
ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হযরত কেনানার মধ্যে, কেনানার বংশধরদের মধ্যে কুরাইশ, কুরাইশের মধ্যে বনু হাশিম, বনু হাশিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকদিন আগে দেখলাম একটি লাইভে নাস্তিকরা, মুরতাদরা, ইসলামের দুশমনেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইসমাঈল আলাইহিস সালামের বংশধর নয়। আরে বোকার দলেরা, তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার নাম কি তুমি পারবে? তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি তুমি পারবে? তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার দাদার নাম কি তাও তুমি পারবে? তোমাকে যদি জিজ্ঞেস করি দাদার বাবার নাম কি তুমি পারবে না? তার বাবার নাম কি পারবে না? তার বাবার নাম কি পারবে না? তার বাবার নাম কি পারবে না? কোরআন তো আমার নবীর পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত এমন উম্মত প্রতিষ্ঠিত রেখেছেন যে কিনা তার দাদার বাবার নাম পারে না, দাদার বাবার নাম পারে না, দাদার বাবার বাবার নাম পারে না, কিন্তু উম্মত তাদের রাসূলের বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম হযরত আদম পর্যন্ত পারে, যাতে প্রমাণ হয় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজা বিন মা'দ বিন আদনান বিন আওর বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন قضوان بن أبي بن عوان بن ناشر بن حزة بن بلداس بن يدلة بن طابح بن جاهم بن ناهش بن ماكي بن عيفي بن عبقر بن عبيد بن أبدعاء بن حمدان بن سنبر بن يسربي بن يحزن بن يلحن بن إرعوة بن عيدي بن زيشان بن عيسر بن أقنان بن إيهام بن مقصر بن ناحس بن زارح بن سمي بن مزي بن عبر بن عرام بن قيدة بن إسماعيل عليه الصلاة والسلام بن إبراهيم عليه الصلاة والسلام بن آزر بن ناحور بن سرود بن رعور بن فاج بن عابر بن أرفخشد بن سام بن نوح عليه الصلاة والسلام بن لاملك بن مطوشاي بن إدريس عليه الصلاة والسلام بن يارو بن ملهليل بن قينا بن آنوش بن شيس عليه الصلاة والسلام بن آدم عليه الصلاة والسلام بن آدم عليه الصلاة والسلام بن آدم عليه الصلاة والسلام আমি আল্লাহর নামে হরফ করে বলছি, আমি আল্লাহর নামে হরফ করে বলছি, যারা আজকে রাসূলের শানে আঘাত করছো, আরে রাসূলের শান তো আল্লাহ রক্ষা করেছেন। যারা আজকে রাসূলের ইজ্জতের উপর আঘাত করছো, মনে রাখো রাসূলের শান তো আল্লাহ রক্ষা করেছেন। তোমাদের বংশ পরম্পরা তোমরা বলতে না পারলেও নবীর উম্মতেরা তাদের নবীর পরিচয় আজ পর্যন্ত বলতে পারে। কেউ তাদের নবীর শান নষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা তো আল্লাহ রক্ষা করেছেন, এর একটা উদাহরণ দিলাম। কোন নবীর শানকে তোমরা নষ্ট করতে চাও? যেই নবীর শান আল্লাহ সব নবীর উপরে রেখেছে। সুবহানাল্লাহ বললেন, সব নবীর উপরে রেখেছে। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর সম্মান কত উপরে রেখেছেন, সমস্ত নবীর থেকে উপরে রেখেছেন। কোন কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক এলাকার জন্য পাঠিয়েছেন, এক এক গোত্রের জন্য পাঠিয়েছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীকে বিশেষ কোন গোত্র, বিশেষ কোন এলাকার জন্য পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত 17 নম্বর 12 10 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে কোন নবীর সম্মান তোমরা ছোট করবা, যেই নবীর শান সব নবীর উপরে? কোরআনে কারীম খুলে দেখেন, সূরা সফ 28 নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ
আনজালাল্লাহু ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান তো আকাশচুম্বী করেছেন, সমস্ত নবীর উপরে রেখেছেন। শুধু তাই না, কোরআনে কারীম খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকেও যে একের পর এক মর্যাদাবান করেছিলেন। 3 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইন, সূরা বাকারার 253 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমাদের নবীর মান সবার উপরে রেখেছেন। কোরআনে কারীম খুলে দেখেন অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ রেখেছেন ইয়া মূসা, পয়গম্বরকে ডেকেছেন ইয়া ঈসা, পয়গম্বরকে ডেকেছেন ইয়া আদম, পয়গম্বরকে ডেকেছেন ইয়া ইব্রাহিম, পয়গম্বরকে ডেকেছেন ইয়া জাকারিয়া, পয়গম্বরকে ডেকেছেন ইয়া ইয়াহইয়া। কোরআনে কারীমে একটা সিঙ্গেল স্পট, একটা সিঙ্গেল জায়গা দেখাতে পারবেন না যেখানে ইয়া মুহাম্মদ বলে রেখেছেন। কোরআনে কারীম খুলে দেখেন 4 জায়গায় মুহাম্মদ নামটি এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কোরআনে কারীম খুলে দেখেন অন্যান্য পয়গম্বরকে হরফে নেদা তথা অব্যয়সূচক বর্ণ দিয়ে ডেকেছেন, ইয়া বলে রেখেছেন। নবীজিকে ইয়া বলে ডাকেন নাই। তার মানে সব নবীর উপরে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েছেন। আর যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বলেছেন লিয়াগফির লাকাল্লাহ, সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। এমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কোরআনে হাকিম খুলে দেখেন সূরা বাকারা 35 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে গিয়ে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান 55 নম্বর আয়াত ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিক, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিক। কোরআনে কারীম খুলে দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাকতে গিয়ে বলেছেন সূরা মারইয়াম 7 নম্বর আয়াত ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কোরআনে কারীম খুলে দেখেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকেছেন তো বলেছেন সূরা মারইয়াম 12 নম্বর আয়াত ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহু আল-হুকমা সাবিয়্যা। কোরআনে কারীম খুলে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন তো বলেছেন ইয়া মূসা। আগে থেকে বলি ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। সূরা তাহা 17 নম্বর আয়াত। কোরআনে কারীম খুলে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন তো বলেছেন ইয়া ইব্রাহিম। সূরা সাফফাত 23 নম্বর পারা 104-5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। আগে থেকে বলি ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আরে পয়গম্বরকে ডেকেছেন তো ইয়া বলে ডেকেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া বলে আহ্বান সূচক অব্যয় দিয়ে আল্লাহ তাআলা ডাকেন নাই। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকেছেন সূরা সাদ খুলে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 26 নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ইয়া দাউদ বলে রেখেছেন। কোরআনে হাকিম খুলে দেখেন 4 জায়গায় আমাদের কলিজার টুকরা নবীর নাম এসেছে, এক জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। প্রথম যেখানে এসেছে সূরা আল ইমরান 144 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد الا رسول ما محمد الا رسول। ইয়া মুহাম্মদ আপনি রাসূল, এরকম কোন কথা আল্লাহ বলেন নাই। আল্লাহু আকবার। কোরআনে কারীমে দ্বিতীয় জায়গায় মুহাম্মদ এসেছে। কোরআনে কারীম খুলে দেখেন সূরা আহজাব 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আরে আমার নবীর নাম আরেক জায়গায় এসেছে। 3 নম্বর জায়গা সূরার নামই হলো নবীর নামে নাম মুহাম্মদ। 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন নবীর সম্মানকে তোমরা ছোট করার চেষ্টা করছো? আরে আমার নবীর শান তো সব নবীর উপরে আল্লাহ এভাবে রেখেছেন। মুহাম্মদ আরেক জায়গায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতহ 29 নম্বর আয়াত 26 নম্বর পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা
معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا কোন নবীর শানে তোমরা আঘাত করছো কোন নবীর ইজ্জতকে তোমরা খাটো করার চেষ্টা করছো কোন নবীর সম্মানকে ছোট করার চেষ্টা করছো আরে আমার নবীকে যখন আল্লাহ ডেকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ ডেকেছেন ইয়া রাসূল বলে ডাকেন নাই ইয়া নবী বলে ডাকেন নাই বরং বলেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته মুশরিকরা বলে নবীজিকে আঘাত করলে তারা কেন রাস্তায় নেমে যায় নবীজিকে আঘাত করলে তারা কেন জান দেওয়ার জন্য রেডি হয়ে যায় বুলেটের সামনে কেন দাঁড়িয়ে যায় কামানের সামনে কেন দাঁড়িয়ে যায় আরে বোকার দলেরা আমরা তো আমাদের নবীকে নিজের জীবনের থেকে নিজের জানের থেকে নিজের মালের থেকে বেশি ভালোবাসি এইজন্য আমরা বুলেট ভয় পাই না এইজন্য আমরা কামান ভয় পাই না যখনই রাসূলের শানে আঘাত আসে ওরা বলে রাসূলের উপর আঘাত আসলে কেন আমরা রাস্তায় নেমে যাই আরে আমরা তো এই জন্য রাস্তায় নেমে যাই আমার আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করেছেন তোমরা নষ্ট করার কে আল্লাহ নাফরমানি করে যদি তোমরা রাসূলের ইজ্জতে হাত দাও এই আকাশ চুরমার হয়ে যাবে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে চাঁদ রশ্মি দেয়া বন্ধ করে দিবে যে আল্লাহ সব সৃষ্টি সেই আল্লাহ কোন ধরনের কোন কাজে তোমাদের হাত দেওয়ার কোন ক্ষমতা আল্লাহ দেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন সমস্ত নবীর উপরে রাসূলের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন 3 নাম্বার 1 নাম্বার গিয়েছে আল্লাহ ইজ্জত রক্ষা করার অধ্যায় 2 নাম্বার বলেছি রাসূলের ইজ্জত সব নবীদের উপরে 3 নাম্বার বলতে চাচ্ছি উম্মতের কাছে রাসূলের সম্মান কিভাবে রক্ষা হয় যে উম্মত রাসূলের যত বেশি পাবন্দ করবে যত বেশি প্র্যাকটিস করবে তার কাছে রাসূলের ইজ্জত তত বেশি কথা বলেন না তার কাছে রাসূলের ইজ্জত তত বেশি না তার কাছেই তো রাসূলের ইজ্জত তত বেশি খুব দুঃখ হয় না উম্মতের কাছে রাসূলের সম্মান কত বেশি একটু চিন্তা করুন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 80 নম্বর আয়াত মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ সুবহানাল্লাহ বলেন যে রাসূলের অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করবে রাসূলের মর্যাদা আল্লাহ উম্মতের কাছে কত বাড়িয়ে দিয়েছে যে আমার হাবিবকে অনুসরণ করবে তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাব কোরআনে কারীম খুলে দেখেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলে দিন আমি আল্লাহর ভালোবাসা যদি আপনার উম্মতেরা চায় তাহলে আপনাকেই যেন অনুসরণ করে সুবহানাল্লাহ বললেন উম্মতের কাছে রাসূলের সম্মান কিভাবে রক্ষা হয় ওটা বুঝাচ্ছি আরে উম্মতের কাছে রাসূলের ইজ্জত কিভাবে রক্ষা হয় কোরআনে কারীম খুলে দেখেন সূরা আহজাব 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উম্মতের জন্য তো উত্তম আদর্শ রাসূলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক এই আয়াতটা ভালো করে মনে রাখবেন এটা উম্মতের অধ্যায় চলছে আপনার আমার অধ্যায় চলছে আরে উম্মতের মর্যাদা তো আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন উম্মতকে বলেছেন তোমরা আল্লাহর অনুসরণ করবা তোমরা রাসূলের অনুসরণ করবা তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নবীয়িনদের সাথে সিদ্দিকীনদের সাথে শুহাদাদের সাথে সালেহিনদের সাথে হাসরে রাখবো সুবহানাল্লাহ উম্মতের কাছে রাসূলের মর্যাদা তো এভাবে রক্ষা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে উম্মতের কাছে রাসূলের আদর্শ যত বেশি যে উম্মতের কাছে রাসূলের আদর্শ যত বেশি সেই উম্মতের কাছে রাসূলের ইজ্জত তত বেশি উম্মত তো রাসূলের ইজ্জত এভাবে রক্ষা করবে উম্মতের কাছে রাসূলের ইজ্জত এভাবে রক্ষা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেছেন
মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আরে উম্মতের কাছে রাসূলের সম্মান তো এভাবে রক্ষা হবে। উম্মত আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের ইতাআত করবে। কোরআনে কারীম 31 নম্বর আয়াত সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরে উম্মতের কাছে রাসূলের ইজ্জত এভাবে রক্ষা হবে। উম্মতকে আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। উম্মতের কাছে রাসূলের ইজ্জত কিভাবে রক্ষা হবে? আমি বুখারীর একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি 3688 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাসূলের সামনে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত লাহা, আরে কিয়ামত তো হবে, কিন্তু কিয়ামতে আল্লাহর সামনে তুমি হাজির হওয়ার জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? কি আছে তোমার? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা? ওই আগন্তুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার রাসূলকে আর আমি আমার আল্লাহকে ভালোবাসি। এই দুইটা জিনিস ছাড়া আমার কোনো সম্পদ নাই। আমি আমার আল্লাহকে আমার রাসূলকে ভালোবাসি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। লোকটি এই কথা যখন বলল, আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, হে রাসূলের উম্মতেরা, হে রাসূলের উম্মতেরা। হযরত আনাস ইবনে মালিক হাদিসের অবশিষ্টাংশ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই দিন আমি এত খুশি হয়েছি, আমার জিন্দেগিতে আর কোনোদিন এত খুশি হই নাই। আমার রাসূলের উম্মতেরা, একটু রাসূলের চিন্তা করে দেখো, একটু রাসূলের মুহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল একটু চিন্তা করে দেখো। আমার প্রিয় যুবক ভাইরা, আমার বাবারা, আমার দাদারা, আমার উস্তাদরা, আমার বড় ভাইয়েরা, শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, একটু চিন্তা করে দেখেন। তিনি বললেন, আমি শুধু আল্লাহর আল্লাহর রাসূলকে মহব্বত করি, এছাড়া আমার আর কোনো পাথেয় নাই। রাসূল বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি হাসরে হবে, তার সাথেই তুমি পরকালে থাকবে। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি এই দিন এত খুশি হয়েছি, এর আগে কোনোদিন আমি এত খুশি হইনি, এর আগে কোনোদিন আমি এত খুশি হইনি। তিনি কারণ বলছেন, আমি এই জন্য এত খুশি হয়েছি, কারণ হলো আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, এই জন্য আমি এত খুশি হয়েছি। আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। আমি আমার যুবকদেরকে বলতে চাই, হে আমার যুবক ভাইরা, হযরত আনাস ইবনে মালিক যেরকম খুশি হয়েছেন, আমাদের এরকম খুশি হওয়ার কারণ হলো আমরা তো আমার রাসূলকে এরকম ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমরা তো আমাদের আল্লাহকে এরকম পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার যুবকদের অবস্থা দেখে হতাশ হই। যুবক ভাইরা আমার না বুঝে রাস্তায় আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়। আমার যুবক ভাইরা, আলেমরা যখন হকের পক্ষে ডাকে, তারা মশাল মিছিল দিয়ে বলে আলেমদের গালে জোতা মারবে। আমরা তোমাদের কপালে চুমু দিয়ে বলতে চাই, আলেমরা তোমাদের দুশমন নয়। আল্লাহর কসম, আলেমরা তোমাদের দুশমন নয়। আরে আলেমরা তো তোমাদেরকে রাসূলের কাজগুলো পৌঁছায় দিচ্ছে, আলেম তো তোমাদেরকে রাসূলের দিকে ডাকছে, আলেম তো তোমাকে আল্লাহর পথে ডাকতেছে, আরে আলেম তো তোমাকে রাসূলের দেখানোর পথে ডাকছে। আরে যুবক, আলেম শুধু আলেম নয়। আরে যুবকেরা, আলেম শুধু আলেম নয়। আলেম তো কেমন আলেম, আলেম তো কেমন আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া, সব নবীদের ওয়ারিস, শুধু এক নবীর ওয়ারিস নয়, শুধু এক পয়গম্বরের ওয়ারিস নয়। কোন আলেমের গালে তুমি জুতা মারতে চাচ্ছ যুবক? কোন আলেমের গালে তুমি জুতা মারছো? কোন আলেমের পুষ্পস্তরিকা তুমি দাহ করছো? আহারে, তোমার মধ্যে কি আহসাস নাই? এই আলেমের মাথায় টুপি আছে রাসূলের সুন্নাত, এই আলেমের চেহারায় দাড়ি আছে, এই দাড়িগুলোকে তুমি কিভাবে আগুন লাগাচ্ছ? মাথায় টুপি আছে, এই টুপিতে তুমি কিভাবে আগুন লাগাচ্ছ? তুমি কেমন যুবক হয়েছো? তুমি কেমন মুসলিম হয়েছো? আমি আমার যুবকদেরকে একটু তোমাদের কপালে আমরা চুমু দিয়ে বলছি, জোতা মেরে নয়। তুমি একটু চিন্তা করে দেখো ইসলাম কত সুন্দর, তুমি একটু চিন্তা করে দেখো ইসলাম কত সুন্দর। আরে কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি জুতা মারতেছো? নবীর কথা কি একটু শুনেছো? তোমার কি একটু সময় হবে কোরআনে কারীমটা নিয়ে বসো, একটু কোরআনে কারীমটা নিয়ে বসো, কোরআনে কারীম খোলো, কোরআনে কারীম খোলো। নবী কেমন ছিলেন একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাসূলের ব্যাপারে কি বললেন? সূরা তাওবা 128 নম্বর আয়াত, কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি
জুতা মারবা, কোন নবীর ওয়ারিসের ঘাড় তুমি মটকে দিবা? তুমি একটু কোরআনটাই খোলো, এই কোরআন তো তোমারও, এই কোরআন তো আমারও। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকো, সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন 118 নম্বর আয়াতে কি বলেছেন একটু খুলে দেখো। সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উম্মতের দরদ রাসূলের কলিজায় কেমন ছিলেন, যে উম্মত আজকে তার ওয়ারিসকে জুতা মারার কথা বলতেছে, যে উম্মত আজকে রাসূলের সেই ওয়ারিসদের গায়ে জুতা তোলার মতো কথা বলছে। আরে আল্লাহ তাআলা বলছেন রাসূলের কথা, লাকাদ জাআকুম সূরা তাওবা 128 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার যুবক ভাইয়েরা, আমার মশালধারী ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, তোমরা আমাদের গালে জুতা মারবা, মারো, সমস্যা নাই। তোমাদের কপালে চোখ দিয়ে বলছি, কোরআন যদি তোমার কিতাব হয় তাহলে দেখো কোন নবীর ওয়ারিসের গায়ে হাত তুলতে চাচ্ছ। যেই নবীর ওয়ারিসদের ব্যাপারে, যেই নবীর ভালোবাসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ভালোবাসা তোমাদের জন্য কেমন ছিল, রাসূল তো তোমাদের ব্যথায় ব্যথিত হতেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই পয়গম্বর তোমার ব্যথায় ব্যথিত হতেন, যেই পয়গম্বর তোমার কষ্টে কষ্ট পেতেন, যেই পয়গম্বর তোমার কান্না দেখে কাঁদতেন, যেই পয়গম্বর তোমার দুঃখে ব্যথিত হতেন, দুঃখিত হতেন, সেই পয়গম্বরের ওয়ারিসের গায়ে নাকি তুমি জুতা তুলবা? কি করে তোমার এই স্পর্ধা হয়েছে? তুমি একটু কোরআন খোলো। আমার কথা তোমার কাছে খারাপ লাগতে পারে, হয়তো আমি গায়ের জোরে মনে করছো, তোমাকে বলছি আল্লাহ তো তোমার সাথে অবিচার করেননি, করবেন না। কোরআনে কারীম খোলো। আরে ভাই, তারপরেও যদি মনে করো তুমি আলেমদের গায়ে হাত তুলবা, তুমি কোরআনে কারীম খুলে দেখো, সূরা মাইদা 118 নম্বর আয়াত, সূরা মাইদা 118 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি আমার পয়গম্বরের, তোমাদের প্রতি আমার রাসূলের, আমরা যেই নবীর জন্য জীবন দিতে রাজি হচ্ছি, আর সেই নবীর যারা ভালোবাসায় রাস্তায় নামছে তাদেরকে তোমরা জুতা পেটা করছো। আরে রাসূল তো কেমন মহব্বতের ছিলেন তোমাদের জন্য, তোমাদের জন্য কেমন ব্যথায় ব্যথিত ছিলেন। কোরআনে কারীম খুলে দেখো, সূরা মাইদা 118 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। তুমি নাকি মুমিন, তুমি নাকি মুসলিম, তোমাকে সপ্তাহে একদিন জুমার নামাজে দেখা যায়, তোমাকে দুই ঈদের জামাতে দেখা যায়, তুমি রাজনীতির ময়দানে নেমে ভোট চাইতে আসলে তোমাকে মসজিদে উঁচুটুকু করে দেখা যায়, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটু চিন্তা করে দেখো, তোমার আমার নবী, এই আলেমরা যেই নবীর কথা বলেন, এই আলেমরা যেই নবীর কথা বলেন, একটু দেখো আল্লাহ বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। সূরা মাইদাটা বাড়িতে গিয়ে খোলো। আমি তো তোমাদেরকে আঘাত দিয়ে বলছি না, তোমাদেরকে একটু কোরআন পড়ার কথা বলছি। 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাদের পয়গম্বর তোমার জন্য, আমার জন্য কি রকম কেঁদেছেন, দিনের পর দিন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, রাতের পর রাত, 23টি বছর রাতের পর রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে বলেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তুমি এদেরকে শাস্তি দিবা, এরা তো তোমারই বান্দা, এরা তো তোমারই বান্দা। কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি হাত তুলতে চাচ্ছ? কোন নবীর ওয়ারিসকে তুমি হত্যার জন্য রাস্তায় নামছো? আরে কোরআনে কারীম খুলে দেখো, ওই নবীর ওয়ারিসদের গায়ে তোমার হাত তোলার শক্তি তুমি যদি আয়াতগুলো দেখতে পারতা না। তোমাদের কাছে আজকে ওয়াজ তো এই জন্য, তোমাদেরকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আলামী সংস্থার প্রোগ্রামে রাফি বিন মনির তোমাদেরকে এই আয়াতগুলো বুঝাইয়া দিচ্ছি। এই আয়াতগুলোর আহ্বানটুকু পৌঁছানোর জন্য এসেছি, যে নবী তোমার আমার জন্য কেঁদেছেন, তুমি আর আমি একটা রাতও কাঁদতে পারছি না, একটা মুহূর্ত রাসূলের জন্য কাঁদি নাই, একটা দিনও কাঁদি নাই, একটা মাসও কাঁদি নাই, একটা সপ্তাহ কাঁদি নাই, একটা বছরও কাঁদি নাই। ওকে বাদ দাও, কাঁদো নাই, বাদ দিলাম, কাঁদো নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ? রাসূলের বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ? রাসূলের বিরুদ্ধে কিভাবে তুমি দাঁড়াচ্ছ? আরে যুবক, তুমি যদি মুসলমান হও, পৃথিবীতে তোমার জন্য যদি কেউ কাঁদে, তুমি পাগল হয়ে যাও, তুমি আমার জন্য চোখের পানি ফেলেছ, তোর জন্য আমি জান দিয়ে দিব। আরে রাসূল তো তোমার জন্য একদিন কাঁদেন নাই, রাতের পর রাত কেঁদেছেন, দিনের পর দিন কেঁদেছেন। তুমি কিভাবে রাসূলের বিরুদ্ধে অবস্থান করছো? যুবকের তো উচিত ছিল এই কথাগুলো শোনার পরে দৃঢ় প্রতিজ্ঞা করবে, আমি আর রাসূলের বিরুদ্ধাচরণ করব না, রাসূলের চরিত্রটা মাথায় উঠাবো, রাসূলের চরিত্রটা দেহে উঠাবো, রাসূলের চরিত্রটা ঘরে উঠাবো, রাসূলের চরিত্রটা সমাজে উঠাবো, রাসূলের চরিত্র দিয়ে আমার রাজনীতির পরিবর্তন করে নিব। উম্মত যদি প্রকৃত উম্মত হয়,
গাফেল, উম্মত গাফেল। উম্মত চলছে পশ্চিমাদের চরিত্র নিয়ে, উম্মতের মাথায় পশ্চিমাদের চরিত্র, উম্মতের চেহারায় পশ্চিমাদের চরিত্র, উম্মতের লেবাসে পশ্চিমাদের চরিত্র, যুবকদের আপাদমস্তকে পশ্চিমাদের চরিত্র, যুবকের ঘরে পশ্চিমাদের চরিত্র, যুবকের স্ত্রীর পশ্চিমাদের চরিত্র, মা বাবারও একই হালত, রাজনীতির এক হালত, সমাজের এক হালত, প্রশাসনের এক হালত। আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, উম্মত যদি হয়ে থাকি তাহলে রাসূল কেঁদেছেন, আমরা যদি না কাঁদতেও পারি রাসূলের বিরোধিতা করা উচিত নয়, রাসূলের বিরোধিতা করা উচিত নয়, রাসূলের বিরোধিতা করা উচিত নয়। আমরা আজকে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁড়াই, আমরা যখন রাস্তায় যাই, তোমরা আমাদেরকে ঘাড় মটকে দাও, আপত্তি নাই, তোমরা আমাদেরকে বুলেট দিয়ে আঘাত করে করে দেহটা ক্ষত বিক্ষত করে দাও, সমস্যা নাই। আমরা তো আল্লাহর কাছে শাহাদাতের তামান্না এমন চাই যে আল্লাহ জীবন দাও, রাসূলের ভালোবাসায় মৃত্যু হবে, শহীদ হব, আবার জীবন দাও, আবার শহীদ হব, আবার জীবন দিবে, আবার শহীদ হব, আবার শহীদ হব, আবার শহীদ হব। উম্মতের কাছে রাসূলের মহব্বত কেমন হচ্ছে, উম্মতের কাছে রাসূলের মহব্বত কেমন হচ্ছে। আমি দুটি উদাহরণ দিতে চাই, আরো দুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর হাদিস, 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা সম্পদ সবথেকে বেশি রাসূলকে মহব্বত করতে বলেছেন নবী নিজে, নচেত কামেল মুমিন হওয়া যাবে। মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিম তৃতীয় খণ্ড 398 নম্বর পৃষ্ঠায় এসেছে সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কেমন ভালোবাসা উচিত নবীজিকে। আমি আমার ওই ভাইদের উদ্দেশ্যে বলছি, রে ভাইরা, তোমরা আমাদের বিরুদ্ধে নামো, সমস্যা নাই, কিন্তু আমরা কেন নামি এটা একটু জানো, আমরা কেন নামি এটা একটু জানো। তোমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় যদি তুমি মুসলমান হও, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি কালেমাওয়ালা হও, তোমার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, রাস্তায় নেমো না। যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, কথা বলেন ঠিক কিনা বেঠিক? হোক সে আমেরিকা, হোক সে লন্ডনের, হোক সে ইতালির, হোক সে কানাডার, হোক সে পরাশক্তি ফ্রান্সের, হোক সে জার্মানি, হোক সে জাপানি, হোক সে চায়না, মুসলমানেরা তো যদি তাদের রাসূলের সম্মান রক্ষার জন্য রাসূলের সম্মানের উপর আঘাত আসলে প্রতিবাদে রাস্তায় না নামে সে তো মুসলমানই হতে পারে না, সে তো মুসলমানই হতে পারে না। বসেন বসেন, সময় অল্প, আমি ঘড়ি দেখে দেখে বয়ান করতেছি। উম্মতের কাছে রাসূলের মহব্বত কেমন হওয়া চাই। মুস্তাদরাকে হাকিম তৃতীয় খণ্ড 398 নম্বর পৃষ্ঠায় মুস্তাদরাকে হাকিমে এসেছে সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন, তিনিও মদিনার পথে রওনা করেছেন। মুশরিকরা এসে বাধা দিয়েছে, এই তুমি কোথায় যাচ্ছ বলে মদিনায়, বলছে যেতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না বলে না। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনিরের দিকে দৃষ্টিপাত করিয়ে বললেন, এই দেখো এই তুনিরে যতগুলো তীর আছে, তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, যেখানে মারি ওখানেই যায়। সুহাইব আর-রুমি বললেন, তোমরা আমার রাসূলের কাছে যেতে দিবা না, দেখো আমার তরবারিটা, তোমরা আমার রাসূলের কাছে যেতে দিবা না। এই সুহাইব আর-রুমির দেহে যতক্ষণ প্রাণ আছে তোমরা বাধা দিয়ে রাখতে পারবা না। তোমাদের বিরুদ্ধে আমার এক একটি তীর শেষ হয়ে গেলে তরবারি হাতে উঠিয়ে নিব, তরবারির টুকরো টুকরো হয়ে গেলে সুহাইব আর-রুমির দেহে যতক্ষণ শ্বাস নিঃশ্বাসের শেষ জায়গাটা থাকবে, আমাকে রাসূলের মহব্বত থেকে মদিনায় যাওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারবা না, পারবা না। তিনি হলেন সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতদেরকে বলছি, কাফেরদের বিরুদ্ধে না হয় অন্যদিন বলবো, শুধু আমার মুসলিম যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবক তুমি কিভাবে দাঁড়াচ্ছ, কিভাবে দাঁড়াচ্ছ। মুসলিম শরীফের হাদিস 5480 নম্বর হাদিস। এক ব্যক্তি এসেছে নবীজির কাছে,
মুসাফির এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর কাছে পাঠালেন। তিনি খবর পাঠালেন, আমার বাবা মা আপনার জন্য কুরবান হন, হে আল্লাহর রাসূল, ঘরে কোনো খাবার নেই। কোন নবীর বিরুদ্ধে ইসলাম অবস্থান তোমাদের? যে উম্মাহাতুল মুমিনিনদের একজনের ঘরে খাবার নাই, মেহমানকে খাওয়ানোর মতো। নবীজি দ্বিতীয় আরেকজন স্ত্রীর কাছে পাঠালেন, তিনি একই মেসেজ দিলেন, ঘরে খাবার নাই। তৃতীয় আরেকজনের কাছে পাঠালেন, এভাবে সব স্ত্রীদের কাছে পাঠালেন, কারো ঘরে খাবার খাওয়ানো। শুধু রাসূল কেঁদেছেন এমন না, উম্মতের মহব্বত রাসূলের জন্য কেমন ছিল চিন্তা করে দেখো। রাসূলের অন্তরে উম্মতের জন্য কেমন ভালোবাসা ছিল। নবীজি কারো ঘরে যখন খাবার পেলেন না, নিজের স্ত্রীদের, উপস্থিত সাহাবীদেরকে ঘোষণা দিলেন, তোমাদের মধ্য থেকে কে আমার এই মেহমানকে মেহমানদারি করাবা? যে মেহমানদারি করাবা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর রহমতের ব্যাপারে আমি তার জন্য জামিন হব। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট হচ্ছে? একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাও। মেহমানকে নিয়ে বাড়িতে গিয়েছেন, স্ত্রী বলতেছেন, হে স্বামী আমার, আপনি মেহমান নিয়ে এসেছেন, ঘরে তো খাবারের কিছুই নাই, আপনি সারাদিন না খেয়ে আছেন, আমি সারাদিন না খেয়ে আছি, বাচ্চাগুলো না খেয়ে আছে, সারাদিন কষ্ট করে বাচ্চাদের জন্য একটু খাবার জুগিয়েছি, তাও আপনি মেহমান নিয়ে আসেন। স্বামী রেখে বলেন, স্ত্রী, ইনি সাধারণ কোনো মেহমান নয়, খবরদার চুপ করো, ইনি রাসূলের মেহমান। রাসূল বলেছেন, যিনি তার মেহমানদারি করাবে, আল্লাহর রহমতের ব্যাপারে তার জামিনদার হবে, আমি এই জন্য নিয়ে এসেছি। স্বামী স্ত্রীকে বুদ্ধি দিচ্ছেন, শোনো, বাচ্চারা না খেয়ে আছে, কি হয়েছে? চুলার ভিতরে পাতিলা দিয়ে তাতে পানি দিয়ে নাড়াতে থাকো, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে যাবে। তারপর পালার হলো তোমার আর আমার। মেহমানের সামনে বসে আমরা বাতি বন্ধ করে দিব, মুখ নাড়াতে থাকবো, মেহমান ভাববে যে আমরা খাচ্ছি, সেও খেতে থাকবে। যেমন তাদের প্ল্যান তেমনই তারা বাস্তবায়ন করলো। সবাই মিলে এমন ভাবে মেহমানকে মেহমানদারি করে পাঠিয়ে দিল। মেহমান তো চলে গেলেন পেট রেখে। আমি শুধু বাবাদের উদ্দেশ্যে বলছি, যারা এখানে বাবা হয়েছেন, আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কাছে যাচ্ছে, যারা মা হয়েছেন, সন্তানের ভালোবাসা কত বেশি একজন বাবার কলিজায়, যে বাবা না হয়েছে সে বুঝতে। সাহাবী সকালবেলা রাসূলের সামনে গিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 5480 নম্বর হাদিস। নবীজি দেখে বলছেন, সাহাবী আমার, قد عجب الله من صنيعكما بضيفكما الليلة, কি অদ্ভুত তুমি মেহমানদারি করিয়েছো, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। কি আজীব মেহমানদারি! আরে আরে আমরা তো দুর্বল উম্মত, আমাদের গালে যদি তোমরা রাসূলের ভালোবাসার জন্য জুতা মারো, আমরা গাল পেতে দিতে রাজি আছি। রাসূলের মহব্বতে যদি আমাদের কুশপুত্তলিকা দাহ করো, আমরা রাজি আছি, আমরা শহীদ হতেও রাজি আছি। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। সবাই বসুন। আজকের মতো এই সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানেই শেষ করছি। সমস্ত উলামায়ে কেরাম এবং আল-আমিন সংস্থার সার্বিক কল্যাণ আল্লাহর কাছে কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।